ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। গুরু ধ্যান। শ্রী শ্রী ভবানী বলিলেন, ওই সকল কারণেই গুরু ধ্যানও একটা সহজ ব্যাপার। এতে ক্লেশ বেশি নেই, কিন্তু দৈবের চক্রে আমি একজন গুরুদেব, সুতরাং গুরু ধ্যান সম্পর্কে কথা বলতে আমাকে বড় সতর্ক হয়ে বলতে হচ্ছে। গুরুকে যদি মানুষ বলে জ্ঞান করতে হয়, অর্থাৎ গুরুর দেহটাই তাহার গুরুত্ব হয়, তাহার জৈব জীবন ও পার্থিব দাবি ও কর্তৃত্বই যদি তাহার গুরুত্বের সীমা হয়, তাহার রক্তচক্ষু, তাহার অভিসম্পাত যদি গুরু বলে গণ্য করার হেতু হয়, তবে এই গুরুর ধ্যানটি না করাই ভালো। গুরুর মহিমা সূচক যত শাস্ত্র ভারতে রচিত হইয়াছে, তাহাদের আদি রচনায় বলা হইয়াছে, আচার্য দেব ভব, গুরুকে দেবতা জ্ঞান করো। সঙ্গে সঙ্গে এও বলা হয়েছে, মাতাকে দেবতা জানো, পিতাকে দেবতা জানো, অতিথিকে দেবতা জানো। গুরুর মহিমা সূচক অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে, গুরুতে মানুষ বাপ রেখো না, মানুষই গুরু বাপ রেখো না। অর্থাৎ একটা ব্যক্তিকে দিয়ে গুরুত্ব শুরু হলেও চরম গতি গুরু ব্যক্তিত্বে। আমি যাহাদের শিষ্য করি, তাহাদের বলি, আমি তোদের সঙ্গে আছি, তোদের সম্মুখে আছি, পশ্চাতে আছি, দক্ষিণে আছি, বামে আছি, নিদ্রায় আছি, জাগরণে আছি, কর্মে আছি, বিশ্রামে আছি, আর আছি নিয়ত তোদের সমসাধক হয়ে। ব্রহ্মার যিনি গুরু, বিষ্ণুর যিনি গুরু, শিবের যিনি গুরু, তিনি আমার গুরু। আমার গুরু যিনি, তোদের গুরু তিনি। আমি আর আমার গুরু অভিন্ন, তোরা আর আমি অভিন্ন, অভেদ এক। গুরু গুরু ভাবতে ভাবতে বিশ্বের সমস্ত বস্তুতে গুরুকে দর্শন করার চেষ্টা করো। সর্বভূতে তাহাকে পাবার প্রয়াস পা। সমগ্র জগৎ গুরুময় হোক। গুরু ভাবনা গভীর হলে নিজের আলাদা অস্তিত্বের কথা মনে থাকে না। তখন মানুষ অতি সহজে কামমোহের ঊর্ধ্ব জগতে চলে যায়। নিম্ন স্তরের প্রবণতা তাহাকে আর স্পর্শ করতে পারে না।